ভাঙা বন্ধুত্ব। এক গ্রামে রাজু এবং কবির নামে দুই বন্ধু বাস করত। তারা একে অপরকে খুব ভালোবাসত আর তাদের বন্ধুত্ব ছিল গ্রামের সবার কাছে উদাহরণস্বরূপ। তারা সবসময় একে অপরের সাথে সময় কাটাত, নিজেদের সুখ দুঃখ শেয়ার করত। কিন্তু সেই গ্রামে রহিম নামে এক শয়তান স্বভাবের মানুষ ছিল। রহিম সবসময় অন্যের জীবনে বিষ ছড়াতে পছন্দ করত। রাজু এবং কবিরের বন্ধুত্ব দেখে সে এতটাই ঈর্ষান্বিত ছিল যে তাদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এক ভয়ঙ্কর পরিকল্পনা করল। একদিন রহিম রাজুর কাছে গিয়ে বলল, তুমি কি জানো, কবির তোমার পেছনে খারাপ কথা বলে। সে বলে তুমি তার সম্পদের জন্য বন্ধুত্ব করছ। রাজু প্রথমে বিশ্বাস করতে চাইল না, কিন্তু রহিমের কথাগুলো তার মনে সন্দেহ সৃষ্টি করল। এরপর রহিম একই কৌশল নিয়ে কবিরের কাছে গেল এবং বলল, তুমি কি জানো, রাজু তোমার সাথে শুধু স্বার্থের জন্য মিশে। সামনে তোমার প্রশংসা করে, কিন্তু পেছনে তোমার বদনাম করে। কবিরও প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু রহিমের কথায় তার মনেও সন্দেহ দানা বাঁধল। ধীরে ধীরে রাজু এবং কবির একে অপরকে সন্দেহ করতে শুরু করল। তারা ভাবল, আমাদের বন্ধুত্ব কি শুধু স্বার্থের জন্য। একে অপরের সাথে কথা না বলে তারা দূরে সরে গেল, আর তাদের বন্ধুত্ব ক্রমেই দুর্বল হয়ে গেল। একদিন তাদের এই বিভেদের খবর গ্রামে ছড়িয়ে পড়ল। তখন এক বুদ্ধিমান বৃদ্ধ তাদের ডেকে বললেন, তোমাদের বন্ধুত্বের মধ্যে যে শয়তান বিষ ছড়িয়েছে, তাকে চিনতে পারনি। রহিম তোমাদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে। রাজু এবং কবির বুঝতে পারল যে তারা রহিমের কথায় ভুল করেছিল, কিন্তু ততদিনে সবকিছু পাল্টে গেছে। তারা বুঝল, শত্রুর কথায় বিশ্বাস করে যে বন্ধুত্ব হারিয়ে যায়, তাকে ফিরে পাওয়া কতটা কঠিন।